নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আকাশের অবস্থা দেখো, চারিদিকে মেঘলা, তার মাঝে সূর্য ভাবনা চিন্তা করছে যে আমি আদতে উঠবো কি উঠবো না। তবে ভাবনা চিন্তা করতে করতে সূর্য যে ওঠেনি তা কিন্তু নয়, সূর্য উঠেছিল খানিক সময়ের জন্য, তারপর আবার যা তাই হয়ে গেছিল। যাই হোক, আজকে যখন ব্লগটি শুরু করছিলাম তখন এই যে দেখো ঘড়ির কাঁটায় কিন্তু 8টা বাজছে, আর বাবার বাড়ি তো সেই জন্য টের পাচ্ছি না কখন সকাল 6টা হচ্ছে আর কখনই বা রাত 8টা। যাই হোক, সকালবেলা প্রত্যেকটা দিনই একই রকম কাজ। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি চা করতে। আর আমার এই সোজা চলে আসা চা করা দেখতে দেখতে তোমরা মনে হয় সোজা সোজা বিরক্ত হয়ে যাচ্ছ, তাই নয়? আজকেও করে নিয়েছি একটু লিকার চা। গতকাল রাত্রে কাকি আর আমাদের দুধ দিয়ে যায়নি, কেন কি দুধটা একটু কম হয়েছিল, সেই জন্য আর বাসি দুধ ছিলও না, আর চাটুকু লিকারই করে নিলাম। তারপর বেশ খানিকটা সময় গেছিল, দেখলাম দুধটা দিয়ে যাচ্ছে না, দুধটুকু নিয়ে এলাম। আর এই যে সোনাকে খাওয়ানোর জন্য এখন দুধটুকুও গরম করতে বসিয়েছি। তারপর দেখলাম কি গ্যাসটা একটু হলেও অপরিষ্কার হয়ে রয়েছে, খুব বেশি নয়, তবুও দেখলাম হাতে যখন সময়টুকু আছে সেই সময়ের মধ্যেই এই গ্যাসটুকুকে একটু মুছে নিই। একটা কথা ভেবেছো, এই সোশ্যাল মিডিয়ায় এসে আমরা কত অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, কত মানুষের সাথে আমাদের যেন একটা আত্মিক সম্পর্ক, একটা মায়ার সম্পর্ক হয়ে গেছে, যে সম্পর্কটা একেবারেই তাদেরকে আমাদের নিজেদের আপনের থেকেও বেশি আপন করে তুলেছে, তাই না? আসলে কি বলো তো, কিছু সম্পর্ক দেখবে শুধু যে রক্তের বন্ধনে হবে তা কিন্তু নয়। কিছু সম্পর্ক অনুভূতির বাঁধনেও তৈরি হয়, কিছু সম্পর্ক মনের সাথে মনের মিল হলেও তৈরি হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, যেখানে দেখবে অনুভূতির বাঁধনটা থাকে সেখানে বড় আপন হয়ে যায়। এই প্ল্যাটফর্মে এসে কত অপরিচিত মানুষ আমাদের আজ পরিচিত আর আপন হয়ে গেছে। আর দেখবে যে দিকটাতে অনুভূতির বাঁধন থাকে না সেই সম্পর্ক কিন্তু কখনোই সম্পর্ক থাকে না। সেই অনুভূতির বাঁধনটা না থাকলে না কিছু সময় আপন মানুষও পর হয়ে যায়। এটা কিন্তু বাস্তব, জানো তো? অনেক গভীরে যদি ভাবা যায় তবে এই কথাগুলো এক ফোঁটাও মিথ্যে নয়। যাই হোক, বাড়িতে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করেছি। তবে বাবার বাড়ি তো এত আলিশি লাগে, কিছুই করতে ইচ্ছে করে না, আর দিনগুলো যেন অতিবাহিত হয় না। আর তার সাথে সাথে মন মেজাজ তো একটুও ভালো থাকে না। লক্ষ্য করে দেখেছি, কাজের মধ্যে থাকলে মানসিক চিন্তা ভাবনা বেশ কম থাকে, অলসতাও কম থাকে। যাই হোক, 10টার দিকে গিয়েছিলাম একটু বাজারে, শোনার জন্য একজোড়া জুতো কিনেছিলাম, আর বেশ কিছু বাজারও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে স্নান করে ঘরটা ঝাড় দিতে এসেছি। সকালবেলাতে তো বিছানা গুছিয়েছিলাম, তারপরেও আমার সোনা বিছানাটাকে একদম নোংরা করে ফেলেছিল, যার কারণে বিছানাটা আবার করে পরিষ্কার করেছি। আর এই যে এখন হচ্ছে স্নান করে যেহেতু গুরুমন্ত্র জপ করব, সেই জন্য ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে ঘরটাকে আমি এমনিও পরিষ্কার করতাম, কেন কি ঘরে প্রচুর ধুলোবালি ছিল। আর এদিকে রান্না হচ্ছে মাংস, যেটা রান্না করছে আমার মাসির মেয়ে।
ছেলের সাথে সাথে নিজেও ঘুমিয়ে গেছিলাম। কখন যে সন্ধে লেগে গেছে আমরা কেউই টের পাইনি। তারপর উঠে দেখছি, দেখো ঘড়ির কাঁটায় এখন বাজছে 6টা, আর মা ওদিকে চা বসিয়ে দিয়েছে। আর সোনাকে খাওয়াতেও আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর এ পর্যায়ে সোনার জন্য দুধ গুলে নিয়েছি, আর আমি খেয়ে নিচ্ছি একটুখানি চা। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আর বাড়াবোই বা কীভাবে, এখানে তো আমার সেরকম কোনো কাজকর্ম নেই। যেটুকু যা থাকে সেটুকুই শেয়ার করি। চলো আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।